সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো লাউ পাতার ভর্তা। প্রচণ্ড গরমেও এটা কিন্তু নষ্ট হয়ে যাবে না। লাউ পাতার ভর্তাটা বানানোর জন্য আমি এখানে 20 থেকে 25টার মতন লাউ পাতা নিয়েছি। আগার লাউ পাতাগুলো নিয়েছি, যেগুলো জালি হয় সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে কড়াইতে পানি দিয়ে পানির ভিতরে লাউ পাতাগুলো দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এবার সবগুলো লাউ পাতা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো আমার লাউ পাতাটা সেদ্ধ করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। দেখুন লাউ পাতাটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নিব। উঠানো হয়ে গেছে, এগুলো আমি ব্লেন্ড করে নিব। কেউ চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর 2টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আর একটা রসুন আর একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। এগুলো উঠে নেওয়া হয়ে গেছে। এবার একই কড়াইতে আর একটু তেল দিয়ে দিব। দিয়ে যে ব্লেন্ড করে রাখা লাউ পাতাটা ওটা একটু ভেজে নিব, যাতে পানিটা শুকিয়ে যায়। দেখুন এরকম করে শুকিয়ে লাউ পাতাটা ভেজে নিতে হবে। এবার নামিয়ে নিয়েছি। এবার যে মশলাগুলো আমি ভেজেছিলাম সেই মশলাগুলো লবণ দিয়ে চটকে নিতে হবে, আর একটু সামান্য সরিষার তেল দিতে হবে। দিয়ে সুন্দর করে লাউ পাতা আর মশলাগুলো মিক্সড করে নিব। এই ভর্তাটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে, তাহলে খেতে মজা লাগবে। আমার ভর্তাটা একদমই তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।